নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প পুষ্করা। তর্করত্ন কালী পুজোয় বসেছিলেন। শুক্লা চতুর্দশী রাত, আশ্বিনীর জ্যোৎস্না শুভ্র আকাশ, কোথা থেকে রাশি রাশি কালো মেঘ এসে সে শুভ্রতাকে আচ্ছন্ন করে দিয়েছে। সন্ধ্যায় নদীর যে জল গলানো রূপোর মতো ঝলমল করছিল, তার রং এখন কালো আর পিঙ্গলে মিশে যেন হিংস্রতার রূপ নিয়েছে। আর একবার খানিকটা কারণ গলার্ধকরণ করে তর্করত্ন ভয়ার্ত বিহ্বল চোখে তাকালেন। ওপারের বন জঙ্গলগুলো রাশি রাশি বিচ্ছিন্ন আর আকারহীন বিভীষিকার মতো জেগে রয়েছে। বাতাসে শীতের আভাস। তর্করত্নের মনে হলো তবুও তার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলছে। রঙ্গপে রন্ধ্রপথে আগুনের কণার মতো বেরিয়ে আসছে ঘামের বিন্দু। শুক্লা চতুর্দশী রাতে কালী পুজো, কথাটা শুনতে অশোভন আর অশাস্তিও ঠেকছে। কিন্তু এ সাধারণ কালী পুজো নয়। আশেপাশে 10খানা গ্রাম জুড়ে মড়ক দেখা দিয়েছে, কলেরার মড়ক। আর সে কি মৃত্যু! 6 মাসের শিশু থেকে 60 বছরের বুড়ো দিব্যি আছে, কোনো রোগ ব্যাধির বালাইনি, হঠাৎ কাটা কই মাছের মতো ধড়ফড় করে মরে যাচ্ছে। তাই দেবীর খুব শান্ত করবার জন্যে শ্মশানে শ্মশানকালী পুজোর আয়োজন। অসহায় বিপন্ন মানুষ তিথি নক্ষত্রের দোহাই মানে না। পাশেই একটা পেট্রোম্যাক্স চলছে। তার সাদা দীপ্তিটা কেমন নীলাভ হয়ে আসছে, তেল ফুরিয়ে গেছে বোধ হয়। আলোটার উপরে নিচে নানা জাতের ছোট বড় পোকা এসে জমেছে স্তূপাকারে। তারই অদূরে বসে কাশিকুমোর গাঁজা খাচ্ছে আর গায়ের উপর থেকে পোকা তাড়াচ্ছে ক্রমাগত। মুখ থেকে গাঁজার কলকে নামিয়ে কাশিকুমোর বললে, এলো। অসহায় কাতর দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে তর্করত্ন বললেন, না, কোনো পাত্তাই তো দেখছি না। কাশি বললে, রাত তো প্রায় কাবার, ভোগ হয়ে গেছে কতক্ষণ, ও আজ আর আসবে না। আসবে না? আসবে না মানে? বীরাসনে বসেও রক্তবস্ত্রধারী তর্করত্নের আবাদ মস্তক থরথর করে কেঁপে উঠল। নাইলে কি হবে জানিস? পুষ্করা পাবে, কারো রক্ষা থাকবে না, তোর নয় আমার নয়। শ্মশানকালীর খাড়ায় কেটে কুটে একজাই হয়ে যাবে সমস্ত, একটি মানুষেরও আর বাঁচবাচ্চও থাকবে না। কাশি কুমোরের হাত থেকে গাঁজার কলকে খসে পড়ে গেল। ডাকো না ঠাকুর, ভালো করে মাকে ডাকো। এতকাল পুজো আচ্চা করলে, এত বড় পণ্ডিত তুমি, আর দেবীকে ভোগ খাওয়াতে পারলে না? ডাকো ডাকো, প্রাণপণে ডাকো। শুকনো মুখে তর্করত্ন বললেন, ডাকছি তো, কিন্তু। একটু দূরে আধো অন্ধকারের মধ্যে বড় একখানা কলা পাতা স্তূপাকারে লুচি সাজানো আর খানিকটা মাংস, তার উপরে বড় একটা জবা ফুল পেট্রোম্যাক্সের আলোতে চাপ বাঁধা খানিকটা রক্তের মতো দেখাচ্ছে। সেদিকে দুখানে হাত বাড়িয়ে দিয়ে তর্করত্ন আবেগ ভরা কম্পিত গলায় মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। দেবী, প্রসন্ন হও, প্রসন্ন হও, তোমার ভোগ গ্রহণ করো, জগৎকে রক্ষা করো। কিন্তু কোথায় দেবী? নিশিরাতের শ্মশান। শুধু শ্মশান বললে কম বলা হয়, এ মহা শ্মশান। অগভীর আর পঙ্কস্রোতা নদীর ধারে ধারে প্রায় 3 মাইল জুড়ে এই শ্মশান ছড়িয়ে পড়ে আছে। কত যে মরা এখানে পড়তে আসে তার হিসেব দেওয়া দুঃসাধ্য। আর পোড়া হাড়, মানুষের মাথা, চিতার কয়লা, পোড়া বাঁশ আর রাশি রাশি ভাঙা কলসি। প্রতি বছর বানের সময় নদী পাড় ভাঙে, মুছে নিয়ে যায় অসংখ্য চিতার অঙ্গার চিহ্ন। মরার মাথা আর পোড়া হাড়ের টুকরোয় তার গর্ভ ভরাট হয়ে ওঠে। তারপরেই আবার নতুন চিতা জ্বলে। লকলকে আগুনের শিখা প্রতিফলিত হয় অস্বাস্থ্যকর কালচে জলের উপর। শ্মশান ক্রমশ এগিয়ে আসে লোকালয়ের কোল পর্যন্ত। আগে যেখানে মরা নিয়ে যেতে হলে পরপর 3খানা পোড়ো জমির মাঠ পেরিয়ে যেতে হতো, এখন সেখান থেকে হরিধ্বনি দিলে গ্রামের ঘরে ঘরে তা সাড়া জেগে ওঠে। তর্করত্ন পেছন ফিরে তাকালেন। নিঃশব্দ ঘুমন্ত গ্রাম, ঘুমন্ত, আতঙ্কে মূর্ছিত, মৃত্যুতে অসাড়। যে বাড়িতে 7টি লোক ছিল তার 4টি হয়তো মরে শেষ হয়ে গেছে। একজনের হয়তো ভেদবমি ধরেছে, আর বাকি 2জন খুব সম্ভব শহরে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে। শুক্লা চতুর্দশী রাতকে কালো মেঘ অমাবস্যার মুখোশ পরিয়েছে। এক কোণে থেকে থেকে বিদ্যুতের সর্পিল চমক একটা নিষ্ঠুর রক্তাক্ত হাসির মতো নদীর কালো জলকে উদ্ভাসিত করে দিচ্ছে। দেবী, প্রসিদ, প্রসিদ! কাতর আর্তকণ্ঠে
তর্করত্ন আহ্বান করছেন। নিঃশব্দ পায়ে এগিয়ে চলেছে রাত্রির প্রহর। এক পাশে রাখা টাইম পিসটার কাঁটা ঘুরতে ঘুরতে চলে এসেছে আড়াইটের ঘরে। তর্করত্নের হৃৎপিণ্ডে উচ্ছ্বলিত রক্তের স্পন্দনের সঙ্গে সঙ্গে যেন ঘড়ির কাঁটার তাল পড়ছে, টিক টিক টিক। রাত যদি ভোর হয়ে যায়, দেবী যদি শিবাভোগ গ্রহণ না করেন, তাহলে তাহলে তর্করত্ন আর ভাবতে পারছেন না। অনিবার্য পুষ্কর, আর তার ফলে শুধু এই গ্রাম নয়, সমস্ত দেশ শ্মশানকালীর কোপে শ্মশান হয়ে যাবে। পুরোহিত কুমোর কারো রক্ষা নেই। টাকার লোভে বিদেশে এসে তার সর্বনাশ হয়ে গেল। গাঁজার ঝোঁকে কাশি কুমোর চিমুচ্ছে, কেশব ঢুলি ঢাকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় কেমন করে ওরা ঘুমোচ্ছে, আশ্চর্য। গ্রামের দিক থেকে মাঝে মাঝে এক একটা কান্নার শব্দ ভেসে আসছে। নিজের রক্তের মধ্যেও যেন তর্করত্ন শুনতে পাচ্ছেন সেই কান্নার প্রতিধ্বনি। বাতাসে পচা মরার গন্ধ ভাসছে। মুখে আগুন ছুঁয়েই গ্রামের লোক মরা ফেলে রেখে গেছে এখানে ওখানে। নদীর দুর্গন্ধ আবদ্ধ জলে সাদা মতন ওটা কি ভাসছে। একটা মানুষ যে অমন অতিকায়ভাবে ফুলে উঠতে পারে এ যেন কল্পনাই করা যায় না। ছোপে ছাড়ে শেয়ালের ডাক উঠছে, আর তার জবাব দিচ্ছে মোড়া খেকো শ্মশান কুকুরের একটানা কান্নার মতো অস্বাভাবিক আর্তনাদ। চারিদিকে এত শেয়াল, অথচ দরকারের সময় একটার দেখা নেই। শিবাভোগ, শেয়াল এসে ভোগ গ্রহণ না করলে পুজো ব্যর্থ হয়ে যাবে। তর্করত্ন বৈজ্ঞানিক যুগের চিন্তাধারার মানুষ নন। তিনি স্বাস্থ্য বিশ্বাস করেন, দেবীর মাহাত্ম্যে বিশ্বাস করেন। সারা জীবন এই করেই তাঁর কেটেছে। পণ্ডিত বলে তাঁর খ্যাতি আছে। নানা জায়গা থেকে ক্রিয়াকর্মে তার ডাক আসে। বাংলাদেশের বহু বড় লোকের বাড়ি থেকে সসম্মানে বিদায় পান তিনি। 300 টাকা দক্ষিণের লোভ দেখিয়ে গ্রামের সমৃদ্ধ মহাজনা তালুকদার বলাই ঘোষ তাঁকে ডেকে এনেছে দেবীর খুব শান্ত করবার জন্যে। কিন্তু এই মুহূর্তে তার নিজের হাত কামড়ে খেতে ইচ্ছা করছে। সমস্ত চেতনা চিৎকার করে কেঁদে উঠতে চাচ্ছে। এমন বিপদে তিনি জীবনে আর পড়েননি। বলাই ঘোষও সামনে নেই। তাকে পুজোয় বসিয়ে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে গিয়ে বোধহয় ঘুম লাগিয়েছে। হয়তো ভেবেছে আর ভাবনা নেই। তর্করত্নের মতো সিদ্ধ পুরুষ পঞ্চমুণ্ডী আসনে বসে যিনি দৈনন্দিন কালী পুজো করেন, তিনি অনায়াসেই গ্রাম থেকে সমস্ত মরক আর আদিব্যাধির বালাই দূর করে দিতে পারবেন। কিন্তু তর্করত্ন যে কি সর্বনাশের সামনে দাঁড়িয়ে বলির পশুর মতো কাঁপছেন, এ কথা বলাই ঘোষের ভাববারও ক্ষমতা নেই। একবার বলাই ঘোষকে সামনে পেলে তর্করত্ন হিংস্রভাবে ভাবতে লাগলেন, বলাই ঘোষকে সামনে পেলে তিনি পইতে ছেড়ে অভিশাপ দিতেন, সব অংশে দেবীর উদরে যাও, তুমি তুমি উচ্ছন্নে যাও। ঝিমুতে ঝিমুতে কাশি কুমোর হঠাৎ যেন চমকে উঠল। কি ঠাকুর, কি খবর? খবর আবার কি, যা কপালে আছে তাই হবে। কথার শেষ দিকটা কান্নায় কাঁপতে লাগলো। শিয়াল এলো না? না। তর্করত্নের চোখে এবার অশ্রু ছলছল করে উঠল। ও আর এসেছে, কত মরা পাচ্ছে খেতে, খিদে তেষ্টা তো নেই। আর তাজা মানুষের রক্তেই দেবীর পেট ভরছে। তোমার ওই শুকনো চিংসে লুচি আর পোয়াটাক বোকা পাঁঠার মাংস খেতে তো বই গেছে তাদের। তুই থাম হারামজাদা, বজ্রকণ্ঠে ধমক দিয়ে উঠলেন তর্করত্ন। যা বুঝিস নে তার উপর কেন কথা কইতে চাস? নির্বোধ শব্দ করে কাশি কুমোর হেসে উঠল। গাঁজার নেশায় তার ভয় ডর ভেঙে গেছে। আচ্ছা, আমি থামলাম। ন্যাংটোরে আবার বাটপাড়ির ভয়। আমার তো সবই বলে ওঠার পেটে গেছে। বউ বেটা সমস্তই, পুষ্করাই লাগুক আর ঘোড়ার ডিমই লাগুক, ওতে আমার আর কি হবে ঠাকুর? তা বটে, তার কিছুই হবে না। কিন্তু তর্করত্নের তো তা নয়। তার ঘর আছে, সংসার আছে, ছেলেপিলে আছে। তিনি মরলে তাদের খেতে দেবে এমন কেউ নেই। 300 টাকা তাদের বাঁচিয়ে রাখবে কদিন? আর এই দুর্ভিক্ষের বাজার, মৃত্যু যেন চারদিক থেকে কালো কালো হাত বাড়িয়ে মানুষকে তেড়ে আসছে। একেবারে সমস্ত গ্রাস না করে তার খিদে আর মিটবে না। না খেয়ে মরছে, খেয়ে কলেরা হয়ে মরছে। পুষ্কর আর বাকি আছে কোথায়? সামনে কালী মূর্তি, কাঁচা কালো রং জল জল করছে। ঘাসের মতো টপ টপ করে তার 2-1 বিন্দু ঝরে পড়ছে দেবীর পায়ের তলায়। মহাদেবীর সমস্ত মুখে এঁকে দিয়েছে বিষাক্ত ক্ষতের চিহ্ন। সমস্ত মূর্তিটা যেন জীবন্ত, চোখ দুটি রক্তে মাখা। এই মূর্তিও সাধারণ নয়, তৈরি করতে হয় শ্মশানে। মাটির সঙ্গে মিশিয়ে নিতে হয় শ্মশান চিতার কয়লা, তারপর রাতারাতি বিসর্জন দিতে হয়।
তাড়াতাড়িতে তৈরি করতে গিয়ে কাশী কুমোর দেবীর মূর্তিকে ঠিক দেবী করে গড়ে তুলতে পারেনি। সবটা মিলিয়ে একটা পৈশাচিক বিভৎসতার সৃষ্টি করেছে। পেট্রোম্যাক্সের আলোর তার একটা দীর্ঘ ছায়া পেছনে নদীর জলে গিয়ে পড়েছে। স্রোতের টানে সেই ছায়াটা কাঁপছে। পচা মোড়ার দুর্গন্ধে যেন নিঃশ্বাস আটকে আসছে তর্করত্নের। কাশী কুমোর আবার ঘুমিয়ে পড়েছে। ঢোলের উপর মাথা রেখে নাক ডাকাচ্ছে কেশব ঢাকি। কি আশ্চর্য রকম নিশ্চিন্তে আছে ওরা। শ্মশান, সমস্ত দিক প্রান্তর যেন কার মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেছে। শিয়াল ডাকছে না, গ্রামের দিক থেকে আবার কান্নাটা গেছে থেমে। শুধু মাথার উপর শুক্লা চতুর্দশীর আকাশ মেঘের ভারে আচ্ছন্ন হয়ে আতঙ্কে যেন থমথম করছে। হাওয়ায় অল্প শীতের আমেজ, পরনের খাটো রক্তবস্ত্রে শরীরের সবটা ঢাকা পড়ছে না। ভয়ের সঙ্গে শীতের শিহরণ মিশে গিয়ে তর্করত্ন কাঁপতে লাগলেন। কম্পিত কণ্ঠে মন্ত্র উচ্চারিত হতে লাগলো, দেবী প্রসিদ প্রসিদ। দূরে কলা পাতার উপর শিবাভোগ শীতের স্পর্শে ঠান্ডার বিবর্ণ হয়ে আসছে। আর এক পাত্র তীব্র কারণ গলায় ঢেলে নিলেন তর্করত্ন। মুহূর্তে সর্বাঙ্গে আগুন ধরে গেল। দেবী আসবে না? নিশ্চয়ই আসবে, আসতেই হবে তাকে। সারা জীবন ধরে ঐকান্তিক নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করেছেন তিনি। সাধারণ পূজারী যেখানে এগিয়ে যেতে সাহস করে না, সেই তান্ত্রিক পঞ্চমুণ্ডী আসনে বসে তিনি নিত্য পুজো করেন। তার আহ্বান দেবীকে শুনতে হবে, শুনতেই হবে। ঘড়ির কাঁটায় রাত 3টে। তাবক তর্করত্ন নিজের মধ্যে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। কতক্ষণ ধ্যান করছিলেন খেয়াল নেই। একসময় চমকে উঠে দেখলেন তাপ তাপ তাপ। আকস্মিকভাবে খানিকটা উগ্র দীপ্তিতে শিখায়িত হয়ে উঠে পেট্রোম্যাক্সটা নেমে গেল। আর সঙ্গে সঙ্গে চারদিকের অন্ধকার যেন হুড়মুড় করে এসে ভেঙে পড়ল বিশাল একটা বন্যা স্রোতের মতো। গুঁড়োয় গুঁড়োয় জলের কোনা ছড়িয়ে পড়ছে। বৃষ্টি নামলো নাকি? উঠে আলোটা জ্বালবার একটা প্রেরণা বোধ করে সঙ্গে সঙ্গে তর্করত্ন নিঃসার হয়ে গেলেন। বৃথা হয়নি, মিথ্যে হয়নি তার সকাতর প্রার্থনা। দেবী এসেছেন। কালীর মতো কালো অন্ধকার তর্করত্ন ভীত রোমাঞ্চিত দেহে দেখলেন শিবাভোগের সামনে দুটো চোখ আগুনের মতো জল জল করে চলছে। দুহাতে সে শিবাভোগ গোগ্রাসে খাচ্ছে। তার দাঁতে লুচি আর মাংস চিবানোর একটা হিংস্র শব্দ অত্যন্ত স্পষ্ট হয়ে তর্করত্নের কানে ভেসে এলো। কিন্তু দুহাতে কীরকম? তর্করত্ন আবার তীব্র চমক অনুভব করলেন নিজের মধ্যে। শেয়ালের তো হাত থাকে না। তাহলে তাহলে দেবী কি নিজের মূর্তি ধরেই তার ভোগ গ্রহণ করতে এসেছেন? নিজের মূর্তি ধরেই। ভয়ে যেমন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তেমনি সঙ্গে সঙ্গে যেন কোথা থেকে ভেসে উঠল একটা দুঃসহ আনন্দের জোয়ার। সারা জীবন ধরে যে সাধনা তিনি করেছেন আজ তা সম্পূর্ণ সার্থক হলো। এই মহা শ্মশানে আর মৃত্যুর বিরাট উৎসবের মধ্যে দেবী আর মূর্তি ধরেই নেমে এসেছেন। বিস্ফারিত চোখ মেলে তর্করত্ন দেখতে লাগলেন কি ক্ষুধার্তভাবে চোখ দুটো জ্বলে উঠেছে। অন্ধকারের মধ্যে দৃষ্টি নিশাচরের মতো তীক্ষ্ণতা পেয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে এক মাথার ঝাঁকড়া চুল, কুচকুচে কালো গায়ের রং, অর্ধনগ্ন নারী মূর্তি। তার দাঁতের চাপে হাড়গুলো মড়মড় করে ভেঙে যাচ্ছে। শিউরে উঠে তর্করত্ন চোখ বুঝবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কে যেন সে দুটোকে জোর করে টেনে ধরে রেখেছে। কাশী কুমোর আর কেশব ঢুলি বিভোর হয়ে ঘুমোচ্ছে। ঘুমোক ঘুমোক, দেবীকে সচক্ষে দেখবে এত পুণ্য ওরা করেনি। চারদিকে রন্ধ্রহীন কালো অন্ধকার, পচা মরার গন্ধ। আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় কালো বৃষ্টি করে পড়ছে। দেবী প্রসন্ন হও, প্রসন্ন হও, তোমার ভোগ গ্রহণ করো, মারি ভিতাদের রক্ষা করো, প্রসন্ন হও। ভীত শুকনো গলায় উচ্চারিত হতে লাগলো ক্ষীণ প্রার্থনা, কিন্তু এত নিঃশব্দে যে তর্করত্ন নিজেই তা শুনতে পেলেন না। ঘড়ির কাঁটায় তাল পড়ছে, টিক টিক টিক। তর্করত্নের বুকের মধ্যে তার প্রতিধ্বনি। কালো অন্ধকারের পাষাণ প্রাচীর ভেদ করে সময় যেন এগিয়ে যেতে পারছে না, বারবার করে থমকে দাঁড়াচ্ছে। আর জীবনের শব্দটা তারই মধ্যে ক্রমাগত কানে আসছে। তর্করত্নের গলা শুকিয়ে আসছে, সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আর একবার কারণ খেয়ে নিতে পারলে মন্দ হতো না, কিন্তু নড়বার সাধ্য নেই। কে যেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অসাড় আর অনড় করে দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা প্রচণ্ড তীক্ষ্ণ হাসিতে সমস্ত শ্মশানটা থর থর করে কেঁপে উঠল। তার প্রতিধ্বনি ছড়িয়ে গেল দিক দিগন্তে। মরা নদীর জল আতঙ্কে কুঁকড়ে গেল। ওপারে নেড়া শিমুল গাছে ডুকরে উঠল শকুনের বাচ্চা। তর্করত্নের হৃৎপিণ্ড দুটো যেন লাফিয়ে গলার কাছে উঠে এসে আবার ধড়াস করে আছড়ে পড়ে গেল। কাশী কুমোর আর কেশব ঢুলি চমকে জেগে আর্তনাদ করে উঠল।
অমানসিক ভয়ে বুজে আসা চোখ দুটো খুলে তর্করত্ন দেখতে পেলেন সে মূর্তিটা অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেছে, যেন দূর থেকে ভেসে আসছে একটা দ্রুত বিলোমান লঘু পদধ্বনি। জয় মা শ্মশানকালী, জয় মা! তর্করত্ন গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন, ওরে বাজা বাজা! আর ভয় নেই, দেবী নিজে এসেছিলেন, তার ভোগ নিজেই গ্রহণ করে গেছেন। বাজা বাজা! জয় মা শ্মশানকালী, জয় মা মহাকালী! আবার পেট্রোম্যাক্সের আলো জ্বলে উঠল। শিবাভোগ নিঃশেষিত, এমন হাতে হাতে প্রত্যক্ষ ফল সচরাচর দেখা যায় না। কেশব ঢুলি প্রাণপণে ঢাকে খা লাগালো, কারণ এর বাকিটুকু এক চমকে নিঃশেষ করলেন তর্করত্ন। কাশি কোমর গাঁজার কলকেটা নতুন করে সাজতে লাগলো। রাত ভোর হয়ে আসছে, 4:30। মাথার উপর থেকে কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে। তার এক পাশ দিয়ে অস্তগামী চাঁদের উজ্জ্বল আলো এতক্ষণে বিচ্ছুরিত হয়ে উঠল, যেন মৃত্যুর যবনিকা মুখ থেকে সরিয়ে নিয়ে শ্মশানকালী প্রসন্ন হাসিতে হেসে উঠেছেন। ভোরের আগেই এক অদ্ভুত ঘটনার কথা গ্রামের ঘরে ঘরে আলোড়ন জাগিয়ে দিলে। শ্মশানকালী নিজে এসে ভোগ গ্রহণ করেছেন। কলিযুগে দেবীর এমন প্রত্যক্ষ আবির্ভাবের কথা আর শোনা যায় না। এখন আর ভয় নেই, এবার গ্রাম রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, মারি থাকবে না, মন্বন্তর থাকবে না। মৃত্যুমগ্ন গ্রামের উপর উল্লাসের তরঙ্গ জেগে উঠল। তর্করত্নের চোখ দিয়েও দরদর করে জল পড়তে লাগলো। তার সাধনা এতদিনে সফল হয়েছে। দেবী এসে সশরীরে তাকে দর্শন দিয়েছেন। বেলাবেলি স্টেশনে যাওয়ার ইচ্ছা ছিল তর্করত্নের, কিন্তু গ্রামের লোক তাকে যেতে দিলে না। বলাই ঘোষ তো গলায় কাপড় জড়িয়ে সারাদিনই তার পদতলে পড়ে রইল। ধুলো দিতে দিতে পায়ের এক পর্দা চামড়ায় উঠে গেল তর্করত্নের। আর সমবেত জনতার কাছে সত্যি মিথ্যে রং ছড়িয়ে ব্যাপারটা ফলাও করতে লাগলো কাশি কুমোর। মাকে দেখবার পুণ্যিত করিনি, তাই পাপ চোখে কি মোহনিদ্রাটাই না নেমে এলো। সবই তাঁর লীলে। আর সেই খুটখুটে অন্ধকারের মধ্যে মা নিজেই নেমে এসে শিবাভোগ খেলেন। গলায় মুন্ডমালা, হাতে খাড়া, জিভ থেকে টকটক করে পড়ছে রক্ত। তারপর সে কি ভয়ানক হাসি! শুনলে যেন পেটের পিলে ফুসফুস একসঙ্গে চড়াত করে ফেটে যায়। চমকে তাকিয়ে দেখি। সন্ধ্যার পরে তর্করত্ন গরুর গাড়িতে চেপে স্টেশনে যাত্রা করলেন। শেষ রাত্রে ট্রেন ধরতে হবে, তারপর শহর। গাড়ির অর্ধেকটা দানে আর দক্ষিণায় বোঝাই, কলা, মূলো, নারিকেল, কাপড়, আরও কত কি। এদিক দিয়ে বলাই ঘোষের কার্পণ্য নেই। ধানের ব্যবসা করে সে মেলার টাকা কামিয়েছে এবারে। তাছাড়া ঘোষপাড়া গ্রামটাই তালুকদার আর মহাজনের দেশ। যুদ্ধের বাজারে তারা মুঠো মুঠো টাকা কুড়িয়ে নিয়েছে। দক্ষিণের অঙ্কে 300 টাকার জায়গায় তারা 500 টাকা তুলে দিয়েছে তাঁর হাতে। তর্করত্ন প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। 500 টাকা একটা কালী পুজোর দক্ষিণা! যুদ্ধে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে এমন কথা কি কেউ ভাবতে পারত? অত্যন্ত প্রসন্ন মনে তর্করত্ন একটা বিড়ি ধরালেন। গাড়ি চলেছে মন্থর গতিতে। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আকাশ আলো করে দিয়ে চমৎকার চাঁদ উঠেছে। কালকের মেঘাচ্ছন্ন শ্মশানের সঙ্গে এর কত তফাৎ! শহরের অনেকগুলো লক্ষ্মী পুজো আজ তর্করত্নে নষ্ট হয়ে গেল। তা যাক, বলাই ঘোষ অনেক বেশি পরিমাণে তার ক্ষতিপূরণ করে দিয়েছে। দুপাশে দূর বিস্তৃত মাঠ, উজ্জ্বল চাঁদের আলোয় দিকে দিগন্তে ধানের শীষ তুলছে। চমৎকার ফলন হয়েছে এবার। মাঝে মাঝে এক একটা দীর্ঘ তালের গাছ প্রহরীর মতো কালো ছায়া ফেলছে। পথের দুপাশে কাঠমল্লিকার ফুল যেন গন্ধের মায়া বিস্তার করে দিয়েছে। এখানে ওখানে গ্রাম, এত শস্য, এত জীবনের মধ্যেও মৃত্যু আর মন্বন্তরের স্পর্শে নিস্তব্ধ। হা হা হা! জিহ্বা তালু সহযোগে একটা প্রবল শব্দ করে গাড়োয়ান গাড়িটাকে থামিয়ে দিলে। কী হলো রে? তর্করত্ন চমকে উঠলেন। এই নির্জন মাঠের মধ্যে ডাকাত নয় তো? সঙ্গে 500 নগদ টাকা, বিস্তর জিনিসপত্র, বড় ভরসাও নেই। রাস্তার ওপর ডোমপাড়ার পাগলিটা পড়ে আছে বাবু। কে ডোমপাড়ার পাগলি? কী হয়েছে? ওই আকালেও 3টে ব্যাটা সোয়ামী না খেয়ে মরে গেছে বাবু, তাই পাগল হয়ে গেছে। রাস্তায় পড়ে কাঁদরাচ্ছে, জমে ধরেছে মনে হয়। তর্করত্ন সব হয়ে গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দিলেন। থাক থাক, যেতে দে, পাশ দিয়ে তাড়াতাড়ি হাঁকিয়ে চলে যা। যে রোগ বিশ্বাস নেই বাবা। গাড়ি চলতে লাগলো। কোজাগরী পূর্ণিমার রাশি রাশি জ্যোৎস্না, সাঁওতাল পাড়ায় মাদুলের মৃদুগম্ভীর শব্দ। ওরাও কি লক্ষ্মী পুজো করে নাকি? কোজাগরী লক্ষ্মী ঘরে ঘরে ডাক দিয়ে যান, কে জাগে? চাঁদের দুধে ধানের শীষ পূর্ণায়ত হয়ে উঠছে।
ফসলের ভরা ক্ষেতের মধ্যে থেকে থেকে একটি করে প্রদীপের শিখা। শস্যলক্ষ্মীকে আহ্বান করছে মাটির মানুষেরা। তার পায়ের ছোঁয়া লেগে ক্ষেতের ধান সোনা হয়ে যাবে। কাঠমল্লিকার সুরভি থেকে তাঁরই শ্রীঅঙ্গের পদ্মগন্ধ। তর্কতনের মনটা হঠাৎ বেউহল হয়ে উঠল। দুহাত কপালে ঠেকে তিনি গদগদ কণ্ঠে বলতে লাগলেন, দোহাই শ্মশানকালী, কৃপা করো মা, পুষ্করা কেটে যাক, মানুষ আবার বেঁচে উঠুক। মা মহাকালী, তুমি মহালক্ষ্মী হয়ে এসে দেখা দাও। এত ধান, এত ফসল, পুষ্করা কেটে যাবে বই কি, কিন্তু একটা জিনিস তর্করত্ন বুঝতে পারেননি। তাঁর শ্মশানকালী এসেছিল ওই ডোমপাড়ার পাগলিটার রূপ ধরেই, আর এখনো পথের ধুলোয় পড়ে সে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। কালির মতো জিভ মিলে হাঁপাচ্ছে এক ফোঁটা জলের জন্যে। দীর্ঘদিনের বুভুক্ষার পরে দেবভোগ্য শিবাভোগ সে সহ্য করতে পারেনি। কিন্তু তবু পুষ্করা কেটে যাবে। মারিয়ার মড়কের সমস্ত বিষ চিরকাল ওরাই নীলকণ্ঠের মতো নিঃশেষে পান করে নেয়।